আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের এই বিষয়গুলো জানবেন এবং ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা, কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টস করবেন। লাইভ শেষ হয়ে গেলেও আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের মতামতগুলো। হয়তো এর মধ্যে অনেক কিছুই গুরুত্বপূর্ণ, যা শুনে বা বুঝে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য অনুযায়ী সম্প্রচার করা। তো বিষয়টা হলো প্রতিটি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, পলিটেকনিক কলেজ বা পলিটেকনিক ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় সহ সকল প্রধানের নিকট শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের পক্ষ থেকে কিছু তথ্য বা উপস্থাপন করব, যেগুলো সংশোধন বা কিছু পরিমার্জন করা প্রয়োজন। যেমন ১ নম্বরে বলছি, প্রতিটি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, শিক্ষিকা এবং উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষা অফিসার সমন্বয়ে একটি পরিচালনা কমিটি গঠন করবেন এবং শিক্ষার মান ও শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটিটা যে কোনো বিষয়ে সমস্যা সমাধান করবেন। ২ নম্বর হলো ছাত্র-ছাত্রী উপস্থিত নিশ্চিত করা এবং নিয়ম অনুযায়ী কতদিন অনুপস্থিত থাকলে বহিষ্কার করা তা বাস্তবায়ন করবেন। এছাড়া উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি শিক্ষার্থীগণ তে সংশোধন না হয় তাহলে তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করবেন। ৩ নম্বর, শিক্ষক শিক্ষিকা বাধ্যতামূলক ড্রেস পরিধান করে সঠিক সময়ে উপস্থিত হবেন এবং সময় শেষে প্রস্থান করবেন। উচ্ছৃঙ্খল শিক্ষাদানে অক্ষম, অনুপস্থিত থাকে এমন শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত চেয়ে পরিচালনা কমিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রেরণ করবেন এবং ছবি সহ পত্রিকায় প্রকাশ করবেন। ৪ নম্বর পয়েন্ট হলো, প্রতিটি পরীক্ষার ফি এর টাকা উত্তোলন ও খরচের ব্যয় বিবরণী নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে বা ফেসবুকে প্রকাশ করবেন। দেখা যায় পরীক্ষা শেষে শিক্ষকগণ অতিরিক্ত যে টাকাগুলো থাকে সেগুলো ভাগাভাগি করে নেন। এটা যেন না হয় সেদিকে পরিচালনা কমিটি খেয়াল রাখবেন। ৫ নম্বর পয়েন্ট হলো, প্রতিটি পরীক্ষা রেজিস্ট্রেশন এর সময় শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম মায়ের নামের বাংলা ও ইংরেজি বানান, জন্ম তারিখ সঠিকভাবে শিক্ষার্থীর অভিভাবকের মাধ্যমে যাচাই করে বোর্ডে প্রেরণ করবেন। এতে করে যদি কোনো ভুল হয় তাহলে প্রতিষ্ঠান নিজ খরচে তা সংশোধন করে দিবেন। আমরা অনেক মানুষের এই বিষয়গুলো দেখি যে নামের বানান ভুল হয়েছে, কারো জন্ম তারিখ ভুল করেছে, কারো বাংলা বানান বা ইংলিশ বানান অনেক ভুল হয়। যারা এই বিষয়টা ভোগান্তিতে ভুগছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন যে আসলে এটা সঠিক। ৬ নাম্বার হলো, সরকার থেকে প্রতিষ্ঠানের জন্য কোন কোন সেক্টর কত টাকা বাজেট দিয়েছে তা প্রকাশ করবেন এবং বাজেটের টাকার পূর্ণাঙ্গ হিসাব বিবরণী নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে বা ফেসবুকে প্রকাশ করবেন। যেহেতু প্রত্যেকটা প্রতিষ্ঠানে ফেসবুক রয়েছে বা প্রতিষ্ঠান প্রধান এটা ব্যবহার করেন। প্রতিষ্ঠানে ৭ নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠানে কেউ চাঁদা চাইলে তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির মাধ্যমে চাঁদা কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করবেন এবং ছবি সহ পত্রিকায় প্রকাশ করবেন। অনেক প্রতিষ্ঠানে এই বিষয়গুলো দেখা যায় যে তারা অনেকে চাঁদা চাচ্ছে, যে কোনো বাজেট হলে তারা চাঁদা চায়। এটা ছোটখাটো হিসেবে বলছি, আরো অনেক বড় বড় দপ্তর রয়েছে, সেগুলো বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব। শুধু শিক্ষা সেক্টরটা আপাতত আপনাদের সামনে উপস্থাপন করছি। ৮ নম্বর পয়েন্ট, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, নম্বরপত্র বা
প্রশংসাপত্র, সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র প্রদানের ক্ষেত্রে অফিসের ক্লার্ক কিংবা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা, কর্মচারী বা শিক্ষক কোনো প্রকার টাকা চাইলে পরিচালনা কমিটি তাকে প্রমাণ সাপেক্ষে বহিষ্কার করবেন। প্রত্যেকটা স্কুলে এটা হয়ে থাকে। দেখা গেল একটা পরীক্ষার মার্কশিটের জন্য বা এডমিট কার্ডের জন্য গেলে 500 টাকা, মিনিমাম 500 টাকা বা 200 টাকা নিয়ে থাকে। এটা কেউ অস্বীকার করলে বলবেন, আমাকে একটু কমেন্ট করে জানান যে না, এটা ভুল তথ্য বলতেছেন। 9 নম্বর পয়েন্ট, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা বা কর্মচারী ব্যতীত প্রায় দীর্ঘদিন থেকে প্রায় 3 থেকে 5 বছর বেশি বা কেউ 10 বছর 20 বছর চাকরি করে আসছে অস্থায়ীভাবে, পরিচালনা পরিচালনা কমিটির মাধ্যমে তাদেরকে সরকারিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এবং এদেরকে সরকারিকরণের পরবর্তীতে আর যেন কোনো এমনভাবে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা না হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। 10 নম্বর পয়েন্ট, কোনো শিক্ষক শিক্ষিকা কর্মঘণ্টার আগে বা পরে, অর্থাৎ স্কুল বা কলেজে যে প্রতিষ্ঠানের যে সময় রয়েছে সেই সময়ের আগে, অর্থাৎ ধরেন 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত একটা প্রতিষ্ঠান স্কুল চলবে। এই 9টার আগে এবং 9টার বিকাল 5টার পরে সে চাইলে একজন শিক্ষক প্রাইভেট পড়াইতে পারবেন, তবে কাউকে বাধ্য করাতে পারবেন না। অনেক এবং এই বাধ্য যদি করায়, যেটা প্রমাণ পেলে তাহলে পরিচালনা কমিটি তাকে প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করবেন। এরকম অনেক ঘটনা ঘটে থাকে যে মানুষ শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে টাকা নিচ্ছে না, মানে প্রাইভেট না পড়লে পরীক্ষার নম্বর ভালো দিচ্ছে না, এরপরে আপনার যতই ভালো লিখুক নাম্বার ভালো দেয় না, অথবা খাতাপত্র ভালোভাবে নিখুঁতভাবে কাটে, এতে করে নাম্বার কম পায়। আর যারা প্রাইভেট পড়ে যে সকল স্যারের কাছে, তো সেখানে দেখা যায় যে ওই স্যারদের খাতা ভালোভাবে দেখে না, বলে যে তুমি নাম্বার লিখছো, খাতা বলে কি এই যে এক টাকুর লিখছো, যত পৃষ্ঠা বেশি ভরায় লিখছো তত তোমাকে নাম্বার দেওয়া হয়েছে। আসলে এরকমটা কারো যদি পক্ষে না হয়ে থাকে আমাকে জানাবেন, যেরকম আসলে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি না ভুল তথ্য। 11 নম্বর পয়েন্ট, শিক্ষা অধিদপ্তর থেকে প্রত্যেক ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মোবাইল ফোন ট্র্যাকিং রাখার ব্যবস্থা করবেন। মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে কারো অবস্থান এবং কার সাথে কি কথা বলে তা মনিটরিং করবেন এবং গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে সেগুলো প্রতি সপ্তাহে অন্ততপক্ষে প্রকাশ করবেন। এতে করে দেখা যাবে কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। 12 নম্বর পয়েন্ট হলো, কোনো শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের সাথে প্রেম বিষয়ে আলাপচারিতা করবেন না। দেখা যায় স্যারেরা বা ম্যাডামেরা তারা পূর্বে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করছে, এরকম ইতিহাস ছাত্রদেরকে শোনায় যে আমরা এইভাবে প্রেম করে বিয়ে করছি, অনেক মজার ছিল। এরকম গল্প যাতে না করেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ রাখছি। এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষকগণ যদি কোনো ছাত্র-ছাত্রী কারোর সাথে প্রেম করে এমন সংবাদ পান, তবে সেই ছাত্র-ছাত্রীর অভিভাবককে অবহিত করে পরিচালনা কমিটির পক্ষ থেকে শাসনের ব্যবস্থা করবেন। যদি দেখা যায় যে তারা এই বিষয়ে শুধরাচ্ছে না, তাহলে পরিচালনা কমিটি সেই শিক্ষার্থীদেরকে বরখাস্ত করবেন। সেম ভাবে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে ঠিক একই পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে করে প্রতিষ্ঠান থেকে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। আর এই প্রেম ভালোবাসাটা বন্ধ আজ অব্দি কেউ করতে পারতেছে না। এতে করে প্রতিদিন প্রেম ভালোবাসা নিয়ে মানুষের মধ্যে ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছে তারা আইন কানুন বোঝে না, তারা কিশোর অপরাধে লিপ্ত হয়ে যায়।
দেখা গেল একটা মেয়েকে সে পছন্দ করে, সেই মেয়েকে আরেকটা ছেলে প্রপোজ করবে বা তাকে ফলো করে বা ডিস্টার্ব করে, এটা মধ্যে নিয়ে দুই ছেলের মধ্যে মারামারি হয়, এরকম ঘটনা ঘটে থাকে। আমি আজকেও এরকম একটা ঘটনার কিছু কথাবার্তা বলছি, যাতে করে তাদেরকে অনেক শাসন বারণ বা অনেক কিছু বুঝিয়েছি। তো শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা 13 নম্বর পয়েন্ট হলো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের, প্রধান শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করবেন, এবং স্কুলে বা অর্থাৎ প্রতিষ্ঠানে প্রবেশ এবং প্রবেশের গেট এবং মাঠের বিভিন্ন জায়গায় মনিটরিং এর জন্য সিসি ক্যামেরা স্থাপন করবেন। এতে করে কেউ কেউ যদি স্কুল থেকে পালিয়ে যায় বা স্কুলে না থাকে, এরকম যদি কেউ থাকে তাহলে সেটা সিসি ক্যামেরায় ধরা পড়বে। আশেপাশে অনেকে দেখা যায় যে স্কুলের কাছে যায় কিন্তু স্কুলের ভিতরে না ঢুকে বলে যে আমি স্কুলে আসছি, অথচ তারা রেস্টুরেন্টে বা অন্য কোথাও আড্ডা মারে। তো এই হলো আজকে বিষয়টি, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা লাইভটি সম্পূর্ণ লাইভের মাধ্যমে করলাম, ভিডিও বা ধারণ করিনি। অনেকে লাইভটি দেখছেন কিন্তু কেউ কমেন্টস করছেন না। যারা কমেন্টস করছেন না, সমস্যা নাই। আহ, আমার পোস্টে কমেন্ট করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার পক্ষ থেকে যে মেসেজগুলো আমি আপনাদেরকে উপস্থাপন করছি, জাতির উদ্দেশ্যে উপস্থাপন করছি, যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাভ রিয়েক্ট দিন, আর যদি খারাপ লাগে হাহা রিয়েক্ট দিন। তো সকলে ভালো থাকবেন। আমি কাউকে লাইভে সংযুক্ত করতে চাচ্ছি, বিশেষ করে আব্দুর রাজ্জাক সরকারকে ইনভাইট করলাম। সে যদি অ্যাড হতে চায় লাইভ শেষ করার আগে, শেষ মুহূর্তে, হয়তো সে লাইনে পাচ্ছি না। তো সকলে ভালো থাকবেন। সে ডিক্লাইন করে দিচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বদা সত্যর পথে চলবেন, সত্য কথা বলবেন। এতে আপনার মৃত্যু হলে আপনি শহীদি মৃত্যু কামনা, শহীদি মৃত্যুর তালিকায় আপনি সংযুক্ত হবেন। তো সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।